আপনি অনেক দেশে বলবেন যে অন্য দেশ, তারা তো কোনো ফ্যাক্টরি নাই, তাহলে সে কিভাবে, তার তো কোনো রপ্তানি নাই, সে কেন ধনী দেশ হলো? তাহলে দেখবেন যে তার সার্ভিস ইন্ডাস্ট্রিটা এমন উৎকর্ষে গেছে, যেমন সিঙ্গাপুর দেখেন, তার কিন্তু ইন্ডাস্ট্রি নাই কিন্তু উন্নত দেশ, কারণ সে সার্ভিস সেক্টরকে একটা শিল্পে পরিণত করেছে। আপনি পোর্ট দিয়ে করছে। আপনি দেখুন পৃথিবীর মধ্যে ছোট দেশ যারা, তারা কত উপরে চলে গেছে, তার সক্ষমতা, তার যে রিসোর্স, সম্পদশালী এবং ক্ষমতাবান। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দেখুন ইংল্যান্ড আমাদের দেশের চেয়ে কিন্তু ছোট। আপনি গ্রেট ব্রিটেনের মধ্যে ইংল্যান্ড, যার রাজধানী লন্ডন, আমাদের দেশের চেয়ে ছোট। তো বোধহয় 50, আমাদের তো 55,000। ছোট তা না, ওই দেশে যে পরিমাণে ঠান্ডা এবং বরফ নিয়ে বা বিচ্ছিন্ন 100টা দ্বীপ, ওদের যে স্ট্রাগলটা করতে হয়, সে স্ট্রাগল করে তারা আমাদের থেকে ভালো আছে। আমাদের দেশে তো শুধু ভালো বলছেন কেন? ওরা ধরেন যদি গত আপনার 1500 বছরের হিস্ট্রি যদি দেখেন, এখন তারা কমে আসতেছে। এখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আগায় গেছে, তারা ছোট দেশ, সারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে। আপনি নেদারল্যান্ড ছোট্ট দেশ, আপনি দেখেন এখানে দেখেন সিঙ্গাপুর, দেখেন ছোট দেশ। এই যে ছোট ছোট দেশ যারা আমাদের দেশের চেয়েও ছোট, তারা কিন্তু পৃথিবীতে সম্পদশালী এবং ক্ষমতাবান হয়েছে প্রযুক্তির ব্যবহার দ্বারা, বিজ্ঞান এবং প্রযুক্তি। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, আপনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যারা আছে, বিজ্ঞান এবং প্রযুক্তি, আপনি তাদেরকে যদি প্রশ্ন করেন আপনার বিশ্ববিদ্যালয় আবিষ্কারটা কি, আপনার পশ্চিমা দেশ ধরেন আমেরিকা স্বাধীনের পরে, তারা প্রায় 1840 সালের পরে তারা শিল্প বিপ্লবে গেছে, তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ওপরে তারা নির্ভর করেছে। বিশ্ববিদ্যালয়ে আপনি এই যে করোনা হইল, তো করোনার ভ্যাকসিন আপনি তারা কোথায় গেছে দেখুন তো, ফাইজার কোথায় গেছে? ইউনিভার্সিটি থেকে। অ্যাস্ট্রাজেনিকা এরা কোথায় গেছে? এরা বিশ্ববিদ্যালয়ে গেছে। আর আমাদের দেশে আমরা যে এই যে কীটনাশক বানাই, বাংলাদেশে 6টা কৃষি বিশ্ববিদ্যালয় আছে, একটা ঢাকা বিশ্ববিদ্যালয় বড় বিশ্ববিদ্যালয় আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আছে। একটা বিশ্ববিদ্যালয় নাই যারা আপনার পেস্টিসাইড একটা ফর্মুলেশন তৈরি করতে পারে। আমরা উৎপাদনকারী হিসেবে। তাহলে কি বাংলাদেশে কৃষিভিত্তিক যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বা যে বিশ্ববিদ্যালয়গুলোতে কৃষি সংক্রান্ত পড়ালেখা হয়, সেখানে পড়ালেখার মান নিয়ে প্রশ্ন ওঠে না? এখনো যদি আপনি গ্রেডিং করেন কৃষি বিশ্ববিদ্যালয়, তাও আমাদের কৃষি গবেষণা, কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি সম্প্রসারণ, এরা তাও অর্থনীতিতে, কৃষিতে একটা চোখে পড়ার মতো ডেভেলপমেন্ট দেখাইছে। আমি দুঃখিত, আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওনার হিসেবে, ওনার হিসেবে আমি ডাক্তারদের কিভাবে বলবো আমি জানি না। আপনি ধরুন ডাক্তারের যদি গবেষণা সম্প্রসারণ যদি দেখান, আপনার নাই, জিরো। আপনি ইঞ্জিনিয়ারদের আপনি দেখান, ইঞ্জিনিয়ারদের উদ্ভাবনটা কোথায়? আজকে আমাদের দেশে এই যে দেশগুলোর কথা বললাম, বা আপনি যদি আমেরিকার কথা বলেন, এদের উত্থানের অন্যতম প্রধান কারণ তার বিশ্ববিদ্যালয়গুলোকে এবং স্কুল থেকে। আপনার স্কুলে পড়ালেখার মানটাই ডিফারেন্ট না, তার নৈতিকতা। আপনার একটা রাষ্ট্র কি, রাষ্ট্রতে তো হলে আপনার যে মানুষ আছে সেই মানুষের মনস্তাত্ত্বিক, তার উৎপাদনশীলতা, সে কতটুকু ন্যাশনাল ইকোনমিতে কন্ট্রিবিউট করেছে, তার বিহেভিয়ার, সে কার সাথে কি বিহেভিয়ার করবে, তার জাতীয় দায়িত্বের বোধটা কি, তার উৎপাদনশীলতা কি, তার জবাবদিহিতা কোথায়, এগুলো বিশ্ববিদ্যালয়, আমাদের স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। দেখেন নেপালে একটা রেভলিউশন হয়েছে, তারা নেপালে যারা ক্ষমতায় আসছে সেই রেভলিউশন তারা করেছে, বিশ্ববিদ্যালয়ে প্রথমে সংস্কার কাজ দিয়েছে। এক নম্বর ধরছে ইউনিভার্সিটি, নো পলিটিক্স ইন ইউনিভার্সিটি, এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি তাদের উদ্ভাবন করতে হবে। আপনি চায়নাতে দেখেন পিএইচডি ডিগ্রি হলে তার ডিগ্রি দেবে না যদি সে একটা প্রোডাক্ট উদ্ভাবন করতে না পারে, তার যদি ইনোভেশন না থাকে, তাহলে তার ডিগ্রিটা ক্যান্সেল হয়ে যাবে। আপনাকে যদি বৃহত্তর আঙ্গিকে, অথচ বাংলাদেশ কিন্তু বীরের জাতি, আপনার কিন্তু অনেক ইতিহাস আছে, কত মেধাবী মানুষ এই দেশে জন্মাইছে আপনি খেয়াল করেন। আপনি দেখেন গাছের যে প্রাণ আছে সে কিন্তু আমাদের বাঙালি আবিষ্কার করেছে। আপনি ধরেন আপনার রবীন্দ্রনাথ, সে তো সারা বিশ্বে বাঙালিকে প্রতিষ্ঠিত করেছে। আপনার এই যে মেধাবী জাতি,